যে কোনো কাজে নিষ্ঠা না থাকলে সেই কাজটা কখনোই সুন্দর হয় না। মাঝে মাঝে যখন খুব অলসতা লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, তখন যেটা রান্নাই করি সেটাই খুব একটা ভালোও হয় না। তবে আজ আমি খুব সুন্দর করে আমার গপুকে সুন্দর করে সাজিয়ে পুজোটা দিয়ে নিয়েছি, তারপরে ঘরের কাজে লেগে পড়েছি। আজকে এত সুন্দর করে রান্নাবান্না করেছি ধৈর্য ধরে, বেশি তাড়াহুড়ো করলে দেখেছি রান্নাটা ভালো হয় না। তাই আজকে ধৈর্য ধরে সুন্দর করে রান্না করে আজকে অনেক দিন বাদে মুগের ডাল রান্না করব। মুগ ডালটা ভেজে নিয়েছি, আর এখানকার লোকাল মানে ভুটানের লোকাল লাউ এনেছি, সাদা লাউ। ওই লাউ দিয়ে মুগ ডাল করব অনেক দিন বাদে। আর করব একটু পটল ভাজি। খুব একটা ভাজা এখন আর খেতে ইচ্ছা করে না, তো অনেক দিন বাদে পটল দেখে মনে হলো একটু ভাজা করে খাই। আর আজকে করব মূলো শাক, এখানকার লোকাল মূলো শাক। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো, রান্না করব মূলো শাক। এই অসময়ে মূলো শাক এনে, তবে এই মূলো শাকের স্বাদ কিন্তু অনেক ভালো লেগেছে। বড়ি ভাজা, মাশরুম কুচি আর আলু কুচি দিয়ে ভাজা ভাজা করে বানিয়েছিলাম। সেই কারণে আজকে যেহেতু বুধবার, কর্তামশাই দুপুরবেলা বাড়িতেই খাবে, তো সবাই মিলে অনেক তৃপ্তি সহকারে খেয়েছি খাবারগুলো। এতটাই মজা হয়েছিল যে মাছ রান্না করেছিলাম সেটা আর তোমাদের দেখালামও না, আর সেটা আমরা দুপুরে খাইও নি। এই ডাল দিয়ে, পটল ভাজা দিয়ে আর শাক ভাজা দিয়েই পুরো ভাত